খেয়ে বল কেমন হয়েছে। ওয়াও, কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ ফাটাফাটি। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, কলা পাতায় খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আমাদের কিন্তু খুব ভালো লাগে কলা পাতায় খেতে। আগে আমাদের বাড়িতে স্পেশাল দিনগুলোতে কিন্তু আমরা কলা পাতায় খেতাম। এখন সেই সময় সুযোগ হয়ে ওঠে না, সেই জন্য খাওয়া হয় না। কিন্তু এবার কিন্তু মিস করিনি। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু ভাইফোঁটার ভিডিও। আর ভাইফোঁটার দিন মানে তো স্পেশাল দিন। এদিকে দেখো আমার মা তো মটন কষাচ্ছে, আর সেই লাল লাল ঝাল ঝাল মটন করা হচ্ছে। আর এইবার কিন্তু রান্নার দায়িত্ব কিছুটা হলে আমার উপর পড়েছিল, কারণ আমি মাকে বলেছিলাম তুমি মটনটা করবে আর আমি পোলাওটা করব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু ঝাল ঝাল মটন রেডি হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি পোলাওটা বানাবো বলে। আর পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম আদা বাটা, একটু হলুদ আর হচ্ছে ঘি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপর একটা কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, আর হালকা ফ্লেমে কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে উষ্ণ গরম জল। যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল কিন্তু জল নিতে হয়। এখানে আমি একটা বড় সাইজের বাটি 3 বাটি চাল নিয়েছিলাম, সেই হিসাবে 6 বাটি জল দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি, পরিমাণ মতো নুন আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকনা সরানোর পর ও মাই গড, আমার পোলাও তো একেবারে রেডি। নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম। এবার চলো তোমাদের পরিবেশন করে দেখা। আর আজকে যে রান্নাগুলো করা হয়েছে স্পেশালি এগুলো ভাইয়ের জন্যই করা, ভাইফোঁটা উপলক্ষে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের রিয়াকশান, বলছে দারুণ দারুণ হয়েছে। একটা জিনিস দেখবে, যার জন্য তুমি কোনো কিছু রান্না করবে সে যখন সেটা খেয়ে বলবে দারুণ হয়েছে, তখন তো আনন্দের আর শেষ থাকে না। এবার তোমরা বলো পোলাও মাংস খেতে তোমরা কারা কারা ভালোবাসো, আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।